আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। শিখোয়াপ.com এর পক্ষ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত। আমি আপনাদের সাথে আছি এস এম গাজী হাশেম। আপনাদের জন্য শুভকামনা যে আপনারা অনেক দূর চলে এসেছেন এবং আমাদের যে মূল কাঙ্ক্ষিত যেটা ছিল যে ল্যান্ডিং পেজ ডিজাইন করা, আশা করি অনেক খানিকটা আপনারা শিখে ফেলছেন। এখনো আরো অনেক ধাপ বাকি আছে, যে হয়তো ভাবতেছেন যে আরো তো আমাদের ডিজাইন শিখতে হবে, কাস্টমার কিভাবে অর্ডার করবে, কিভাবে প্রসেসিং করবে, অনেক কিছু বাকি, তাই না? আরো অনেক কিছু বাকি আছে, বাট আহামরি কিছু না। আপনি যে ইজিলি ভাবে এত কিছু শিখতে পেরেছেন, সামনে আপনি এটা আরো খুব সহজে শিখতে পারবেন। কারণ আপনি যেহেতু হোম পেজটা ডিজাইন করে ফেলেছেন অলরেডি, তার মানে আপনার সিঙ্গেল প্রোডাক্ট বা সিঙ্গেল যে ল্যান্ডিং পেজটা আমরা ডিজাইন করব, সেটা আপনি আরো খুব দ্রুত ডিজাইন করতে পারবেন, কারণ আপনি তো অলরেডি ডিজাইন করা শিখে ফেলেছেন, তাই না? ওকে, আমরা গত ক্লাসে এখানে ছিলাম এবং আমরা বলেছিলাম যে যে মোবাইল রেসপন্সিভে আমরা ডিজাইন করে দেখাবো। আমরা চাচ্ছি যে মোবাইল রেসপন্সিভে, মোবাইল মোডে যদি কোনো কাস্টমার আসে, সে এখানে এখানে একটা প্রোডাক্ট, যে দুইটা করে প্রোডাক্ট দেখতে পাবে। এখানে যদি আমি একটু মার্ক করে দেই, সে দেখতে পাবে কিভাবে, যে এখানে একটা প্রোডাক্ট, এই একটা প্রোডাক্ট আছে এবং এই একটা প্রোডাক্ট আছে, এরকমের তার সামনে প্রোডাক্ট শো হবে। আমরা চাচ্ছি এইটা, যে এক সারিতে দুটা করে প্রোডাক্ট শো হবে। এটাই মনে হয় আমাদের স্ট্যান্ডার্ড মান। তাই আমরা এটা কিভাবে করতে পারি সেটাই আমরা এখন দেখব। ওকে, সেজন্য আমাদের, যেহেতু আমরা ডেস্কটপ মোডে আমরা ডিজাইন করে ফেলেছি, ডেস্কটপ মোডে আমাদের ঠিক আছে, এক লাইনে চারটা করে প্রোডাক্ট আছে। এখন আমরা মোবাইল মোডটা ঠিক করব, তাই তো? আমাদের মোবাইল মোডে কোনো পরিবর্তন করলে ডেস্কটপ মোডে কোনো পরিবর্তন হবে না, সেটা শুধু মোবাইল রেসপন্সিভই পরিবর্তন হবে। ওকে, আমরা এখানে চলে আসি, আমাদের এখানে কিছু করার নাই। হ্যাঁ, করার আছে। আমরা এখানে কলামের একটু সাইজ দিয়ে দেব, বা এখানে কলাম, আমরা কলামে ক্লিক করলাম, লেআউট, লেআউট থেকে কলাম উইথ, এখানে এটা 50 করে দেব, 100 উইথ আছে, এটাকে আমরা 50 করে দেব। ওকে, তার মানে পুরোটা এখানে এই থেকে এই পর্যন্ত 100 ছিল, সে 50 নিয়ে, মানে অর্ধেক জায়গা নিয়ে বাকি অর্ধেক ছেড়ে দিয়েছে। এখন আমি এই 50 বা 50% যে জায়গা আছে, এখানে আমি আরেকজনকে বসাবো। আরেকজনকে বসানোর জন্য, এও তো এখানে 100 নিয়ে বসে আছে, তাই না? আমি এরও 50 দিয়ে দিব, তাহলে এ উপরে চলে আসবে। ওকে, সেও উপরে চলে আসছে অলরেডি। আসছে ঠিকই, কিন্তু এখানে তো ডিজাইনটা সুন্দর দেখাচ্ছে না, এখানে উপরে নিচে দেখাচ্ছে, তাই তো? আমি এটা চাচ্ছি একসাথে নিয়ে আসতে, এখানে একটা, এখানে একটা, একই লাইনে দুইটা আইকন নিয়ে আসতে চাচ্ছি। এখন আমি একটা প্রোডাক্ট, এটাকে কি করব, এখানেও তো আমরা জানি যে ইনার সেকশনের ভিতরে আমরা দুটা কলাম নিয়েছি, একটা কলাম, এই একটা কলাম। তার মানে এ এখান থেকে এই পর্যন্ত জায়গা দখল করে রেখেছে 100 উইথ নিয়ে। দেখি কলাম লেআউট, দেখছেন, সে এখান থেকে এই পর্যন্ত 100, সে ফুল 100ই জায়গা নিয়ে রেখেছে। আমি এরও 50 দিয়ে দেবো। ওকে, 50, তার মানে সে এখান থেকে 50, 50% জায়গা ছেড়ে দিয়েছে। এরও 50 দিয়ে দেই, সেও উপরে চলে আসুক, নিচে পড়ে থেকে আর লাভ কি? ওকে, উপরে চলে আসছে। এখন উপরে এও চলে আসছে, এও চলে আসছে। এর এ দেখে তো খুবই কষ্টকর, এ তো উপর নিচে হয়ে গিয়েছে। এটারে আমরা কি করব, এটার করণীয় হচ্ছে আমাদের এটা সাইজটা আমরা একটু ছোট করে দিতে পারি, যেমন এডিট, স্টাইল, টাইপোগ্রাফি, এখান থেকে একটু সাইজটা ছোট করে দিলে এটা আমরা এক লাইনে নিয়ে আসতে পারবো। এখন আমাদের এখানে মার্জিনটা অনেক বেশি হয়ে গেছে আমার মনে হয়, সেই কারণে এটা সমস্যা ফিল করতেছি। আমরা মার্জিনটা এখানে, কলাম যে মার্জিনটা আমরা দিয়েছিলাম, যে এই স্পেসটা, এখান থেকে স্পেস একটা, সেটা বেশি হয়ে গেছে, আমরা এখান থেকে 5 রাখি। এখানে অ্যাডভান্স, অ্যাডভান্স, দেখি 5 দিলে কেমন হয়। ওকে, 5। দেখি এটাকে কেটে দেই, কেটে দিয়ে আরেকটা কপি করে নেই। দেখি ডুপ্লিকেট 5। এখন মোটামুটি আছে, বাট আর একটু স্পেস হলে মানে ভালো হয়। 6, 7, 8, 9, 10 করে দেওয়া যায়।
ওকে 10 এটাই মনে হয় স্ট্যান্ডার্ড আছে, তারপর আপনি কম বেশি দেখে নেবেন যে কোনটা আপনার কাছে ভালো লাগে। এখান থেকে এটাকে আমাদের তো একটা প্রোডাক্ট অলরেডি ডিজাইন করা শেষ। দেখি আমরা বাকি প্রোডাক্টগুলো কি করব। আমাদের এই প্রোডাক্টটা তো যদি আমরা ডেস্কটপ মোডে দেখি, যে আমাদের এখন 3টা প্রোডাক্ট আছে এখানে, তার মানে আমরা একটা প্রোডাক্ট অলরেডি ডিলিট করে দিয়েছি, তাই না? এখন আমরা এই প্রোডাক্টটা ডেস্কটপ মোড প্লাস মোবাইল মোড, দুই মোডই আমাদের ডিজাইন করা শেষ। দেখি আবার একটু মোবাইল মোডে আসি, দেখছেন এখান থেকে দুই মোডই আমাদের ডিজাইন করা কমপ্লিট। এখন আমি বাকি প্রোডাক্টগুলো ফালাই দেবো, কারণ কি আমি একটা প্রোডাক্ট ডিজাইন করেছি, বাকিগুলো আমি ডাপ্লিকেট করে সেম লেআউটের বা সেম ক্যাটালগের তৈরি করে নেব। সেই ক্ষেত্রে বাকি এগুলো যা আছে এগুলো আমি ডিলিট করে দিই। ওকে, এটাকে আমি এখন প্রথমে কি করব, একসাথে 4টা নিয়ে আসবো, 4টা ডুপ্লিকেট করব। ওকে, 3টা 4টা। ওকে, তার মানে আমাদের ডেস্কটপ মোডে আছে 4টা, মোবাইল মোড যদি চেক করি, মোবাইল মোডে আমরা দেখতে পাচ্ছি যে এক লাইনে 2টা করে আছে, এবং এখানে 4টা দেখাচ্ছে এক লাইনে, এখানে 4টা 2 লাইনে আসছে। ওকে, এটাই আমাদের মূল কাঙ্ক্ষিত রেজাল্ট ছিল। এখন আমি চাচ্ছি যে আমার প্রোডাক্ট 20টা হবে, তাহলে আমরা কি করতে পারি, 4টা করে আছে, 5টা সেকশন নিতে পারি এখান থেকে। ডুপ্লিকেট একটা, ওকে ডুপ্লিকেট 2টা, ওকে ডুপ্লিকেট 3টা। ওকে, সেম প্রসেসে আপনি আপনার প্রোডাক্টগুলো এরকমের সাজায় রাখতে পারেন, একাধিক প্রোডাক্ট করতে পারেন। এখন আরেকটা বিষয়, এখন দেখা যায় আমার প্রোডাক্ট হবে 5টা, আমি কি করব, এগুলো আমি ডিলিট করে দিই। সেখান থেকে একটু মেধা কাটাতে হবে। আপনার প্রাইস হচ্ছে কি 5টা, এক লাইনে আমি 4টা সাজাইলাম, আর একটা লাইনে আমি একটা রাখবো কিভাবে? এখানে যদি আমি দেখি 2টা করি, 2টা করে যদি আমি এখান থেকে একটা রাখি, শুধু জাস্ট একটা রাখি, দেখেন ডিজাইনটা কেমন দেখে, একদম বাজে দেখাবে। 4টা উপরে, 4টা নিচে একটা, জাস্ট এটা আপনাদের ফর এক্সাম্পল বোঝানোর জন্য। বাট আপনারা সেম প্রসেসে আপনাদের মতো করে পরিবর্তন করে নিতে পারবেন। দেখেন উপরে আছে কি একটা, 4টা প্রোডাক্ট, নিচে রাখছি একটা, মানে 5টা প্রোডাক্ট আমি কি করব, 2 সারি দিয়ে নিয়ে এসেছি। এখন এই ক্ষেত্রে আপনার করণীয়, আপনি এখানেও 5টা প্রোডাক্টের ক্যাটালগ রাখবেন। ওকে, সেই ক্ষেত্রে আপনি আবার 5টা, 5টা না তো 4টা থাকে আমাদের একটা ক্যাটালগে, আমরা 4টা করে নিলাম, তাহলে আমাদের প্রোডাক্ট স্ট্রাকচারটা ঠিক থাকবে। প্রোডাক্ট স্ট্রাকচার ঠিক রেখে আপনি পারেন এগুলো রিমুভ করে দিতে, যে এটার ভিতরে যে কন্টেন্টগুলো আছে আমি এই কন্টেন্টগুলো রাখবো না। ওকে, কন্টেন্টগুলো রাখবো না, এগুলো সরাই ফেলতে পারেন। অথবা আপনি পারেন এগুলো কন্টেন্টের ভিতরে ডেমো দিয়ে দিতে, যে প্রোডাক্টগুলো এখন অ্যাভেলেবেল নাই এমন একটা লেখা দিয়ে দিতে পারেন, ঠিক আছে? অথবা আপনি জাস্ট লেআউট রাখবেন, এই কন্টেন্টগুলো ভিতরে রাখবেন না, কন্টেন্টগুলো আপনি রিমুভ করে দিয়ে জাস্ট লেআউটটা রাখলে আপনার একটা প্রোডাক্ট সুন্দর মতো সাজানো থাকবে, তাহলে আর অত বড় দেখা যাবে না আপনার। তার মানে কি আমাদের লেআউট থাকবে, কলাম থাকবে, কন্টেন্ট থাকবে না। কাস্টমার কি আউটসাইড থেকে কোনো কন্টেন্ট দেখতে পাবে না, বাট সে আমাদের কলামগুলো থাকবে, সেগুলো তো সে বুঝতে পারবে না যে কলাম আছে কিনা। কিন্তু আমাদের একটা যে প্রোডাক্ট থাকবে সেই ক্যাটালগটা ঠিক রাখার জন্য আমরা এই প্রসেসটা ফলো করতে পারি। ওকে, আপনাদের সকলকে ধন্যবাদ এই প্রোডাক্ট ডিজাইনটা দেখানোর জন্য। যাক, আরেকটু আমরা বিষয় দেখাই, যেখানে এখানে আমাদের প্রোডাক্ট সাজানো হয়েছে, আমরা সিলেক্ট রেখেছি, হোম পেজে লোগো রেখেছি, এবং নিচে ফুটারের দিকে, ফুটার বলতে নিচের যে অংশটা থাকে এটাকে আমরা ফুটার বলা হয়, এবং উপরের যে অংশটা এটাকে হেডার বলা হয়। আমরা ফুটারে চাচ্ছি যে কিছু পেমেন্ট গেটওয়ের ইমেজ রাখতে, সেই ক্ষেত্রে আমরা একটা, আপনি চাইলে আপনার মতো করে সাজাতে পারেন। একটা কলাম নিয়ে নিলাম, নেওয়ার পর আমি আবার একটা ইমেজ নিয়ে নেব, ইমেজ। ওকে, ইমেজ, ইমেজ আমার এখানে পেমেন্ট গেটওয়ের একটা ইমেজ আপলোড করা আছে অলরেডি, সেজন্য আমি এখান থেকে দিয়ে দেব। আপনার যদি আপলোড করা না থাকে আপনি ডাউনলোড করে আপলোড করে নিতে পারেন। এবং আমি এখানে পেমেন্ট গেটওয়ে রাখছি, আপনি চাইলে অন্য কিছু রাখতে পারেন, কোনো সমস্যা নেই। একটু নিজেদের মতো করে একটু প্র্যাকটিস বাড়িয়ে বাড়িয়ে করবেন, বাকি যে অপশনগুলো আছে, সেকশনগুলো আছে, এগুলো নিজে নিজে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। ওকে, আমি এটা চাচ্ছি, এটা দিয়ে দিলাম। এবার এটার এডিট সেকশনটার আমি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দেব, স্টাইল থেকে ব্যাকগ্রাউন্ড টাইপ কালার ওটা ব্ল্যাক করে দিলাম। ওকে, আমাদের হোম পেজটা ডিজাইন করা কমপ্লিট।
ওকে, দুটা রাখি, একটা সেকশন আর একটা সেকশন রাখি, একটা রাখলে ভালো দেখায় না, আর একটা সেকশন এখানে নিয়ে নেই। তার মানে হোম পেজে আমাদের দুইটা সেকশন আছে। সেম প্রসেসে আপনি আবার এগুলো পরিবর্তন করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন নেক্সট ক্লাসে দেখবো আমরা কিভাবে একটা সিঙ্গেল ক্যাটালগ, সিঙ্গেল ল্যান্ডিং পেজ তৈরি করতে পারি। সেখানে আমাদের মূল কাজ, আমরা আসলে যেই কাজের জন্য অপেক্ষা ছিলাম, কিভাবে কাস্টমার অর্ডার করবে কিভাবে, সেটা দেখার জন্য অপেক্ষা ছিলাম, তাই না? আমরা সিঙ্গেল প্রোডাক্ট ল্যান্ডিং পেজে আমরা দেখাবো যে কিভাবে কাস্টমার অর্ডার করতে পারে, চেক আউটটা ইনফরমেশনগুলো আমরা নিতে পারি, প্রোডাক্ট সিলেক্ট করতে পারে, এগুলো আমরা সিঙ্গেল ল্যান্ডিং পেজে দেখাবো। এবং দ্বিতীয় বলতে পরবর্তী ক্লাসে আমরা সিঙ্গেল ল্যান্ডিং পেজ তৈরি করা শিখবো। আমাদের হোম পেজ কমপ্লিট, আমাদের সিঙ্গেল ল্যান্ডিং পেজ তৈরি করে তখন সিঙ্গেল ল্যান্ডিং পেজের লিংক এনে আমরা হোম পেজের সাথে কানেক্ট করিয়ে দেব। তখনই কি ঘটনা ঘটবে, হোম পেজের যেই প্রোডাক্টের সাথে আমরা কানেক্ট করিয়ে দেব, ওই প্রোডাক্টে ক্লিক করার মাত্রই আমাদের ওই সিঙ্গেল ল্যান্ডিং পেজে আমাদেরকে নিয়ে যাবে। আমাদেরকে মিন কাস্টমারকে, এটা তো সবাই কি করবে। ওকে, সকলকে ধন্যবাদ। আর আরেকটা বিষয় তো আমাদের বলতে ভুলিয়ে গিয়েছি, সেটা হচ্ছে আমরা তো ইতিমধ্যে অনেকবার আলোচনা করেছি যে আমরা যখন কিছু পরিবর্তন করব, তখন পরিবর্তন করার পরে আমরা কি করব, সেটা হচ্ছে যে যেখানে আমরা হয়তো আপডেট, সেভ চেঞ্জ অথবা সেভ নামে কিছু অপশন পাবো, সেগুলো আমাদের অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক না করলে আমরা যেই ঘটনাগুলো ঘটিয়েছি বা যে কাজগুলো আমরা করেছি অলরেডি, সেগুলো আমরা কোনো রেজাল্ট দেখতে পাবো না বা আউটপুট দেখতে পাবো না। কিন্তু আমরা সেম কাজটা এখানে করেছি, আমরা এখন পর্যন্ত আপডেট দিয়ে আমাদের ডিজাইনটাকে, তার মানে কি কি হবে আপনি ভাবতে পারছেন? তার মানে আপনার এই ডিজাইনটা আপনি এখান থেকে বের হওয়ার যাওয়ার পরে এখান থেকে ডিজাইনটা থাকবে না, চলে যাওয়ার সম্ভাবনা আছে। তা আমাদের কি করতে হবে, এখান থেকে যে নিচে আপডেট বা বাটনটা আছে, এখান থেকে আমরা আপডেটে ক্লিক করে দেব। আপডেটে ক্লিক করার সাথে সাথে আমাদের আপডেট হয়ে যাবে। ওকে, অলরেডি আমাদের আপডেট হয়ে গেছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।